গুড ইভিনিং, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব টেলিভিশনের সামনে ভিউজ বালা আছেন আর বালা থাকাটাই আমরা সবসময় আল্লাহ তালার কাছে প্রার্থনা করি আপনারা সব বালা থাকতা। কারণ আমরা কেউ পৃথিবীর চিরজীবী না, আমরা এই পৃথিবী দেখি যাই মুগি, বাট জীবন চলার লাগে আমরা অনেক কিছু করতে হয়। আজকের রিয়ালিটি একটু ভিন্নধর্মী। আজকের রিয়ালিটিটা হয়েছে যে আমরা রিসেন্ট ডেজে রিয়েলাইজ করলাম, বা আমরা নাই, মেইন স্ট্রিম হোক আর আমরা কমিউনিটির মানুষ হোক আর মুসলমানরা হোক আর খালাস আমরার মানুষ হোক, বিলাত দেখা যার যে রিপোর্ট অনুযায়ী হেইট ক্রাইম অনেক বাড়ছে। 21st সেঞ্চুরিত আসলে কি তা আমরা রিয়েলাইজ করিনি হেইট ক্রাইম খেনে বাড়ে। সো আমার প্রথম প্রশ্ন হইল আপনারা গেছে যে আমি দেখি যখন আইসিসি কিচ্ছু করে 7/11 ওই 9/11 ওই মানে যত সব আমরা কুকীর্তি করি, মুসলমানরা যখন মুসলমান নামে যখন কেউ কুকীর্তি করে তখন একটা হেইট ক্রাইম বাড়ে যায়। আমরা এখনও সিভিলাইজড এনাফ নাই। আমরা অনেক জায়গায় বাসও বোম মারি দিলাম, অনেক জায়গায় রাস্তার সেফ ফেলাই দিলাম, আর এক জায়গায় ফিক ফেলাই দিলাম। আর উই সিভিলাইজড এনাফ যে আমরাও হেইট ক্রাইমও সবসময় সুলকানির মাঝে আছি, একটা নিলে একটা কিছু করাত আছি। এবং আমরা অন্যান্য মুসলমান যারা তোমার এইসব জিনিসে ইনভলভ নাই তারা লাইফটারও আমরা হেল্প করে রাখি দিছি। বা রিসেন্ট ডেজও দেখা যায় সবচেয়ে বেশি মসজিদের উইন্ডো ভাঙা হয়, সবচেয়ে বেশি মসজিদের বাড়া হয়। ইজ দ্যাট বিকজ ধর্মর লাগে ওর? ইজ দ্যাট বিকজ খালা মানুষের লাগে ওর? ইজ দ্যাট বিকজ আপনার দাঁড়িয়ে রাখছেন? কিতার লাগে এইসব জিনিস ওর? আমরা জানি ইনস্টিটিউশনালি রেসিজম এক্সিস্ট করে এই দেশও, পৃথিবীর সব দেশেই এক্সিস্ট করে। আমরা সিলেটিরাও কিন্তু কম রেসিস্ট নাই। যদি তোমার সিলেটের বাইরের ডিস্ট্রিক্টের মানুষ হয় তারে আমরা অনেক বাসায় কুকীর্তি বাসায় তারেও ডাকি। আসলে কিন্তু আমরা এটা হেইট করি না, এটা আমরা একটা কালচার হয়ে গেছে, এটা জাস্ট আমরা একটা সিস্টেমের ভিতরে পড়ে গেছে। ওর ইজ দ্যাট বিকজ যে মুসলমানরা সেকেন্ড জেনারেশন অফ ব্রিটিশ বাংলাদেশি ওর পাকিস্তানি ইন্ডিয়ানস আমরা খুব বালা করলাম, সবে বড় বড় গাড়ি দৌড়াইলাম, বড় বড় বাড়িতে থাকলাম। হোয়াট ইজ ইট? ওর ইজ দ্য কম্বিনেশনস অফ সব কিছু মিলাইয়ে একলগে যে এর লাগে হেইট ক্রাইম বাড়ছে। সো লেটস গো, আমরা ছোট্ট একটা ক্লিপ দেখবো, কিন্তু তার আগে আমরা গেস্টগুলোকে পরিচয় করে দিই আপনারা লগে। আমরা হাতুর বাম থেকে আজকে শুরু করি। ডক্টর সানাউর চৌধুরী, ট্রাস্টি, জালালাবাদ মস্ক ইন লুটন। আপনারা সবাই জানেন হি ইজ অ্যান এন্টারপ্রেনার। অ্যাট দ্য সেম টাইম হি ওয়াজ or he's still a chartered accountant, and কমিউনিটির অনেক ইস্যু তানরে পাওয়া যায়। অ্যাট দ্য সেম টাইম ইজ এ ফ্রেন্ড অফ জার্নালিস্ট। ওয়েলকাম টু দ্য শো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? Thank you. My second guest for tonight, the youngest in the panel, Abu Talha Chowdhury, Cabinet Member for Safer Community, London Borough of Tower Hamlet. Talha, welcome to the show. Assalamu alaikum. Thank you. Thank you for Thank you. inviting me. Thank you. We have a sister a few years ago. আপনারা সবাই চিনেন এক নামে। এখন হয়তো অনেক কাউন্সিলর আছেন, বাট যখন তাই কাউন্সিলর নিউহাম কাউন্সিলর আসলো তখন there was not many Bengali, including in Tower Hamlets. So Aisha Chowdhury, former councillor of London Borough of Newham. Welcome to the show. Assalamu alaikum. Assalamualaikum assalam bhai. Thank you so much amar invite korar lage. Thank you. We have another brother here called Ashik Ali, Secretary of Masjid Aisha, Tottenham. Welcome to the show. Assalamu alaikum. ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনার ব্যাপারে আর বেশি কিছু জানি না, লাগে তখন বন্ধু রয়েছে। ঠিক আছে। ভিউজ গো, লেটস গো। ছোট্ট একটা আমরা ক্লিপ দেখি। অ্যান্টি মুসলিম হেইট ক্রাইম বা ইসলাম বিদ্বেষ নানা কারণে এর প্রবণতা ব্রিটেন জুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে। বেসরকারি একটি সংস্থা টেলমমার তথ্য অনুযায়ী ইউকে জুড়ে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান 117টি মসজিদে জরিপ চালিয়ে দেখা গেছে প্রায় 90% মসজিদ গত বছরে নানাভাবে এই বিদ্বেষের শিকার হয়েছে। ধরা যাক গ্রেটার ম্যানচেস্টারের এই ঘটনা। গেল ডিসেম্বরে স্টকপোর্টের হিটন মুসলিম কমিউনিটি ট্রাস্টের ছাদে একটি শূকরের মাথা ফেলে দেওয়া হয়েছিল। সিসিটিভিতে দেখা যায় ভয়ঙ্কর এই অপরাধকারী দুই ব্যক্তি মাথাটি ছুঁড়ে ফেলে হাসতে হাসতে তাদের গাড়িতে ফিরে গেল। এতে মুসল্লিরা আতঙ্কিত ছিলেন। ব্রিটেনের সবচেয়ে বড় ধর্মীয় প্রতিষ্ঠান ইস্ট লন্ডন মসজিদ।
শতবর্ষী এই মসজিদও বেশ কয়েকবার এমন হামলার শিকার হয়েছে। কর্তৃপক্ষ বলছে তারা সব সময়ই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন। হোয়াইট চ্যাপেল যে মেইন এন্ট্রান্স মসজিদের, ওটার সামনে ব্যানার নিয়ে এই ইসলাম বিরোধী ব্যানার এবং মসজিদকে ব্যান করার জন্য আন্টি মুসলিম হেট্রেড তারা প্রচার করতেছে অনলাইনে এবং ফিজিক্যালি। মহিলাদেরকে আপনার এই স্পিড যেটা বলে তুতু ফেলছে এই মসজিদের থেকে বাহির হয়ে যাওয়ার রাস্তায়। রমজানে হয়েছে এটা, এই কেমিক্যাল অ্যাসিড অ্যাটাক হয়েছে এবং এই মহিলাদেরকে যে মহিলাদের যে হিজাব আছে না, হিজাবটা ফুল করে এইরকম মানে অনেকবার হয়েছে। সব মিলে গত কয়েক বছরে আমি মনে করি অ্যাটলিস্ট আমাদের ইনসিডেন্ট লগবুক আছে 15 ঊর্ধ্বে হবে। শুধু মসজিদ কিংবা মুসল্লিরাই এমন বিদ্বেষের শিকার হচ্ছেন তা কিন্তু নয়। ছদ্মনাম ফাতেহা কামালি। ব্রিটেনে বসবাসকারী বাংলাদেশি এই নারী অ্যান্টি মুসলিম হেট ক্রাইমের শিকার হয়েছেন কয়েকবার। একটি রিটেল শপে কাজের ক্ষেত্রে প্রায়ই কাস্টমার দ্বারা অথবা সহকর্মী দ্বারা ইসলাম বিদ্বেষের শিকার হয়েছিলেন। তার অপরাধ, তিনি হিজাব পরেন। জব করছি 1.5 ইয়ার থেকে, তখন আমার অনেক রকম কাজে আমি রেসিজমের শিকার হচ্ছি। যখন কোনো অর্ডার নিতে চাই, আমার কাস্টমার রেগুলার যারা কাস্টমার আছে ওদের আমার প্রতি বিহেভিয়ারটা অন্যরকম থাকে, আর যারা নন মুসলিম আমার কলিগরা আছে তাদের প্রতি বিহেভিয়ারটা অন্যরকম থাকে। ইভেন তো আমার যারা কলিগ আছে নন মুসলিম কলিগ, ওরা আমাকে সামহা বোঝাতে চায় যে মুসলমানরা রেসিস্ট। হিজাব পরে অনেকেই কর্মস্থলে নিরাপদে কাজ করছেন, তেমনি প্রায় প্রতিনিয়তই কাজের জায়গা, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা রাস্তাঘাটেও বাস্তবতার মুখোমুখি হচ্ছেন হিজাব পরিহিতা মুসলিম নারীরা। এমন বিদ্বেষের শিকার মহিলাদের নিয়ে কাজ করা পূর্ব লন্ডনের মারিয়াম সেন্টারের হেড অফ প্রোগ্রামস বলছেন, বেশিরভাগ নারীরাই লোকলজ্জার ভয়ে আইনের আশ্রয় নিতে চান না, যার ফলে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। বর্তমানে আমরা দেখলাম রেশিয়াল হেট ক্রাইম বাড়ছে। একটা ভিকটিমস যে সময় হেট ক্রাইম ফেস করে খুব ট্রমা আয়, মানে আমরা দেখছি ইয়ং মহিলারা তারা ইউনিভার্সিটি যাইতে চায় না, কলেজও যাইতে চায় না, গড় থাকে, ডিপ্রেশন থাকে। তো এগুলো আসলে আমরা এফেক্ট করে, আর আমরা যদি জাস্টিস নেই না, আমরা তারারে খোলা ঠরে না, তখন একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমরা এনকারেজ করি যে আমরা মহিলারা রিপোর্ট করেন। রিপোর্টিং ইজ ভেরি ইজি। ব্রিটেন জুড়ে প্রায় 4 মিলিয়ন অথবা মোট জনসংখ্যার শতকরা 6.7% মুসলমানদের বসবাস। টেলমামার তথ্য অনুযায়ী গত 1 দশকে মুসলিম বিরোধী অপরাধের ঘটনা দ্বিগুণেরও বেশি বেড়েছে। 2012 সালে এমন কেস রিপোর্ট করা হয়েছিল 584টি, যা 2022 সালে এসে দাঁড়িয়েছে 2651টিতে। We're visible because of hijab or niqab, etc. We're women, and we're usually women of colour. So it doesn't matter how fair you are or how fair you think you are, you could still face racism and discrimination, either in the streets, on public transport, at work. There are lots of evidence to suggest that even going for certain types of jobs because of your name, you could be discriminated. The police have a dedicated hate crime helpline. They have departments to basically look into this. And of course, there are organizations like Tell Mama. ইসলামী স্কলাররা বলছেন, মিডিয়ার একপেশে ভূমিকা, মুসলিম বিরোধী প্রচারণা ও কথিত ইসলামিক স্টেটের কার্যকলাপই এর পেছনের কারণ। মিডিয়া হ্যাজ এ রোল টু প্লে। ইসলামকে বিভিন্নভাবে অ্যাটাক করা হচ্ছে এবং বিশেষ করে ইসলামকে
মানে এমন একটা ধর্ম, অগ্র একটা ধর্ম হিসেবে প্রেজেন্ট করা হচ্ছে। এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পারতেছি, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি, বিভিন্ন মাসাজিদগুলোকে আমরা রেগুলার ভিজিট করতেছি। রিসেন্টলি একটা রিপোর্ট আসছে যে প্রায় 90% অফ দ্য মস্ক কিন্তু এই হেট ক্রাইমের শিকার হয়েছেন। ইসলামের সঠিক শিক্ষাকে আমরা যেন সুন্দর করে উপস্থাপন করতে পারি। আমরা এই দেশে মাইনরিটি, মেজরিটির কাছে আমাদেরকে এই ইসলামের সৌন্দর্যটাকে এবং এই ব্যালেন্সটাকে, ইসলাম যে অগ্রণা, ইসলাম টেররিজমকে বিশ্বাস করে না, সেটাকে মানুষের কাছে সুন্দর করে উপস্থাপন করতে হবে। পিউ রিসার্চ সেন্টারের গবেষণা অনুযায়ী 2050 সাল নাগাদ বিশ্বে ধর্মীয় অবস্থান থেকে ইসলাম হবে প্রথম, যেখানে খ্রিস্টানদের চেয়ে 30 ভাগ বেশি মুসলিম হওয়ার সম্ভাবনা রয়েছে। Viewers, welcome back. নিশ্চয়ই দেখছেন, আমরা কন্টিনিউ করি, আপনারা আমরা লগে থাকুক ইনশাআল্লাহ। রাইট, লেটস স্টার্ট ফ্রম ইউ সাসা। What is hate crime, Sasa? I don't understand this. You teach me. Hate crime is a criminal offence where someone is targeted because of their race, gender, faith, disability. There's a protected characteristics আমরা আছে। ও কারণে যদি একজনকে টার্গেট করা হয়, physically, verbally, বিভিন্নভাবে অ্যাটাক করা হয়, because of that sole reason, that's considered a hate crime and a criminal offence. Interesting. But হঠাৎ করে Sasa, 10 years ago, we had only 584 reported to the police, and this year was 2,651. It's fivefold gone up, hate crime. To me, government is also part of this because they don't do much for this. There is no special sector for it, nothing. Because if a country's prime minister goes and says, when a Muslim women wear a scarf, that looks like a letterbox. Where do we go and stand? There are many drivers, many reasons why এটা বাড়ছে, in my opinion. 10 বছর আগে আমরা when we saw the EDL come along. আপনার ক্লিপও আমরা ব্রিটেন ফার্স্টর যে ব্যানার লইয়া তারা মসজিদের সামনে ইসলা ও ইনসিডেন্টের কথা আমরা শুনছি। Recently যে ব্রেক্সিট ক্যাম্পেইন যেটা আছিল, it was very anti-immigration. All these things এটা fuel করে people's antagonism, মানুষের ডর মাইনরিটির উপরে। Specifically, and of course ISIS আর বিভিন্ন যেটা far right extremism, ধর্মর নামে যেটা এটাই unfortunately contributes to Muslims being targeted. I will come and continue, but তার আগে আপনি কি তা বুঝেন hate crime? ভাই এত সুন্দর করে এক্সপ্লেনেশন দিছেন। সো ডেফিনেটলি ইফ ইউ আর টার্গেটেড, আপনি কোন সময় মনে করছেন যে আপনারা কেউ হেট করে? মনে করছি না, বাট এখন ভিতরে ডর থাকে, বিকজ আই হ্যাভ সিন সো মেনি রিপোর্টস অ্যান্ড স্পেশালি বিন ইনভলভ উইথ দি কমিউনিটি। আমার নিজের যে মসজিদ আমি রিপ্রেজেন্ট করলাম, মসজিদে আয়সা, আমরা হেট ক্রাইমর হয়েছি, ভিকটিম হয়েছি। এরপরে দেখছেন কিবা যে চিজেল হাস্ট দারুল উলুম মাদ্রাসা, যেখানে আমার ছেলে যাইতা, তার তো আর্সেন অ্যাটাক করা হয়েছিল মাদ্রাসার মাঝে। 117টার মাঝে 90টা তো পাওয়া গেছে। So that means more than 90%. More than 90%. It is something we should take it very seriously. But khene, why? So many reasons, Mahee bhai. দুই সাইডটা কোকা? দুই সাইডটা হইল গিয়া, একটা তো হইল গিয়া because of the আমি কইমু misinterpretation of Islam. মিডিয়া মেইনস্ট্রিম মিডিয়া এখন আপনি যদি কইন আমরা ওভার 1200 মসজিদ, বড় বড় ইমাম হল আছে, সব কিছু আছে, এগুলো মিসরিপ্রেজেন্টেশন ওই বগিলে আমরা তো হলতেও আছে। This is where we need to come forward. যেমন আমি 1200 মসজিদের প্লাস 2000 হইব, মানে বাঙালি হয়ে গেছে 2500 মসজিদ, সরি বেগি পার্ডন, বাঙালি হলো 250 উপরে। সো এখন যদি মসজিদে তার দায়িত্ব কারেক্টলি পালন করতো, যেমন শুক্রবারে আপনি মসজিদ চালাইরা অনেক মসজিদও আছেন, তা আপনারা কতদিন খ্রিস্টান মানুষগুলোর দাওয়াত দিয়ে নিয়ে বুঝাইছেন, তারা লগে ইন্টিগ্রেট করছেন নি? আমরা মসজিদে আয়সাত আলহামদুলিল্লাহ আই ক্যান প্রাউডলি সে আমরা একটা রেগুলার বেসিসে নন মুসলিম ডে করি। আপনার লগে কন্টিনিউ করবো, আমি একটু ছোট্ট বিরতি যাই, ভিউয়ার্স হল
আমরা একটা ছোট্ট বিরতি যাইব, কিন্তু আপনারা ফোন করলিম আমরা একটু পরে, আর আমার গেস্টের লগে একটু পরে মাত্রাম। সো লেটস গো ফর ছোট্ট একটা বিরতি। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। ভাই আপনার লগে মাতো আসলাম। এখন আপনারা সবাই কইন আপনারা দায়িত্ব পালন করেন মসজিদ হলো, তো এত মসজিদ হওয়ার বাদে হেট ক্রাইম তো আর কমলো না। আপনারাই কইন সাদার লগে কাম করেন, ইসলামের মসজিদেও কইন সাদার লগে কাম করেন, ব্রিকলেন মসজিদেও কইন, যারাও জিকাই, তাইলে হেট ক্রাইম বাড়ে কিনা আমি তো কিছু বুঝি না। মানে তাহলে আপনি কি তারা আনিয়া আরো হেট বাড়াইন না কিনা মসজিদের ভিতরে হুকা যায়? এখন তো মসজিদ হলে সবে আই ডোন্ট থিঙ্ক এভরিবডি ইজ ডুইং ইট, বাট যারা করা আলহামদুলিল্লাহ ভালো কাম করা। বাট আমরা ইন্ডিভিজুয়ালিও কিছু রেসপন্সিবিলিটি আছে, খালি যে মসজিদের উপরে দিলাইলে হইতো না। আমরা আর ধরুকা আমি রিসেন্টলি একটা রিপোর্ট পড়ছি, 4 out of 10 children, I'm talking about primary children, they are very hesitant to give their identity. আমি প্রোগ্রামটা চেঞ্জ করি সামান্য। জি, আপনি কি তা মনে করেন না আমরা মুসলমানরা হেট বাড়ানির কাম করি বেশি? ডেফিনেটলি আছে। টিপিক্যাল এক্সাম্পল, কিছু কিছু মুসলমান ট্যাক্সি ড্রাইভারে এমন এক আত্মর দেয়, সাদা বেটি বেটা বাঙালি বেটাও কেউ যখন হামানির বাদে গিয়ে বমি করতে চায় আর কমেন্ট লেখে, আমরা ইনোর মাঝে এত স্ট্রং আত্মর দেওয়ার দরকার আছে না ট্যাক্সি ড্রাইভারি করালে? বেটার তো ইনো যাওয়ার মাঝে বুদবুর গন্ধ করে, মনে হর যে না জানি নজিজ ফসি গেছে, মনে হয় কি তার বাদ জিনিস ফসি গেছে। আমি তো মনে করি হে কন্ট্রিবিউট করে টু দ্য হেট, বিকজ হে এমন এক আত্মর দিছে লন্ডন আইয়া তো তার চেঞ্জ নাই। তো এই সাদা বেটায় তখন খালা মানুষ দেখলেও তার হোক গন্ধর কথা সাইকোলজিক্যালি মনে হয়ে যায়। ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট ইজ অলসো নিড টু বি মসজিদের মানুষ ইমাম হলে এগুলো ট্রেন করার দরকার যে এই ইগু তো গরম দেশের আতর বে ঠান্ডার দেশও লইয়া ইয়া মারিস না, কারণ গরমই ইন গামিয়া আতর মিক্সে যায়। ইগু এমন এক দেশ নর্মাল মাইল থাকে, তোর ইগিয়ে মানুষের মাথাত বিষ করে, আর মানুষের তোর দেখলেও মনে হয় তার সাইকোলজিক্যালি যেগুলো হেট করার একটা জিনিস, বিকজ হি জাস্ট গেভ ইন মি এ হেডেক অ্যান্ড আই এম ভমিটিং। ডোন্ট ইউ থিঙ্ক আমরা স্টেপ বাই স্টেপ আমরা এত সব খাসরামি এবং নোংরামি কালচার রয়েছে আমরা মাঝে, যে সাধারণত আমরা মায়া করার বদলা আমরা হেট করতে দিব? ডু ইউ থিঙ্ক আমি পাগল হয়ে গেছি নাকি তা খোকা? না, পাগল হয়েছে না, ডেফিনেটলি দিস ইজ এন এলিমেন্ট, এটা ডেফিনেটলি ডিল করা লাগবো। বাট আমি যেটা কইতাম চাইছি যে উই নিড টু এডুকেট, ওইদার আমরা বাচ্চাদের হোক আর বড় মানুষের হোক সকলরে এডুকেট করা দরকার। যেটা আমি কইছিলাম যে প্রাইমারি স্কুলের বাচ্চাইতে 4 out of 10 children। এখন আপনি কি তা মনে করেন না যে আপনি যদি সেক্রেটারি অফ এ মস্ক, আপনার দায়িত্ব মানুষের পার্সোনাল হাইজিন শিখানির দরকার, খালি তোমার আলিফ বে তা হওয়ার দরকার নাই, আর খালি ওভার্স আর হোভার্স হওয়ার দরকার নাই। মসজিদ হলো আমরা উই শুড টেক এ রেসপন্সিবিলিটি অ্যান্ড ট্রেন দিস পিপুল এ পার্সোনাল হাইজিন, বিকজ আমি মনে করি 10% ক্রাইম খালকে কমে যাইব। বিকজ আমি একটু আগে স্টাডি করাতে আসলাম, এক বেটায় লেখছে যে এইগুর গন্ধে, আমি ফড়ি আইছি বিনা একটু সামান্য পড়ছি, যে গন্ধে হিজ গট এ প্রবলেম। এভরি টাইম মানুষ দেখলো তার মনে হয় এই গন্ধর কথা। অ্যান্ড আই কুড অনলি রিলেট টু স্ট্রং আফ্রিকান টাইপ ওরে আতর দিছে, আর এগু গাড়ি থামাইছে অনেক পরে এগু মাথা ফিট হয়ে গেছে আখতা, ইউনো। সো ডোন্ট ইউ থিঙ্ক আমরা মসজিদে আমরা চেঞ্জ করতে হইব আমরা ওয়ে অফ থিঙ্কিং? কারণ ইসলামের মসজিদে কি তা করছেন, মাসে একদিন তোমার সব ফ্রিজ লইয়া বইন, এখন বাকি অকল মসজিদে ফলো করা আরম্ভ করেছি না, তারা কোনো চিন্তাও করছে না। ইটস ল্যাক অফ ল্যাম এফেক্ট, যে ইগো আমি করতাম নি আমার এরিয়াতে, আমি অন্য কিছু করতাম। না, এটা দরকার, ডেফিনেটলি দরকার। আর টু ইসলামের মসজিদে যেটা করা আলহামদুলিল্লাহ ভালো কাম করা। আমরা মসজিদে আসাত আমরা গ্রাস লেভেলও, যেমন নেইবার হল যারা খালি ফ্রিজ সকলরে আইনিয়া, তো তারার অনেক জিনিস জানা আছে। আমরা নেইবার হল যারা মসজিদের খান্দার থাকে সকলরে তো আর ইনভাইট করা যায় না, লিমিটেড স্পেস। নেইবার হল বা নন মুসলিম হল আনি তারারে আইনিয়া, তারার লগে ডে ইভেন্ট হল রাখি আমরা। এরপরে আমরার মানুষ, আপনি যেটা হয়েছিল দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমরার মানুষও এডুকেট। সো এন্ড অফ দি ডে উই নিড টু এডুকেট অ্যান্ড এডুকেট। ওয়েদার ইজ আওয়ার চিলড্রেন, মানুষে এডুকেট করা কি তা সাদা মানুষের দায়িত্ব নিলে আমরার দায়িত্ব ডেফিনেটলি আমরার মসজিদেরও দায়িত্ব আছে, ইন্ডিভিজুয়ালি আমরার দায়িত্ব আছে, কমিউনিটির লগে যারা আছেন তারা সবার দায়িত্ব আছে। থ্যাংক ইউ। আইরাম আপনার কাছে সানাউর বাড়ির কাছে একটু যাই, আজকে তো আর ফাইন্যান্স লই আমরা মাত্রাম না। সানাউর ভাই, আপনি এগ্রি করেন নি হেট ক্রাইম এক্সিস্ট হয় না? করেন না? Of course it exists, but anecdotally it's decreased significantly. আমি তো আইসলাম 1975 এই দেশে। Hate crime was everywhere. National Front, we faced it every moment of the day, whether at school, out walking, shopping, everywhere. Racism was visible, it was heard, and you felt it as well. এরকম রেসিজম আর এখন নাই। ডিসক্রিমিনেশন থাকতে পারে,
বাট আমরা অনেক সময় কনফিউজ করি লাইক রেসিজম উইথ ডিসক্রিমিনেশন। একটা উদাহরণ আপনারা দিই, আমি 2 দিন আগে একটা বিয়াত আসলাম অক্সফোর্ড, তারা গড় সাজাইছেন, নাইস থিং টু ডু, দ্যাটস আওয়ার কালচারাল না না পয়সা বেশি নাই, ছোট গড় তারা সাজাইছে, এটা হইলে আমি উদাহরণটা দিই, আদারওয়াইজ আই উইল লুজ মাই মেইন পয়েন্ট। তারা সাজানির পরে ওয়েডিং তো 2-3 দিন 4 দিন যায়, তারা সব নেইবার হলতরে তারা they distributed some food, বুঝছেন, একটা বিরিয়ানির প্যাকেট সবরে দিছেন, সব বুঝের যে এখানে একটা জিনিস হই আছে, this is part of their culture and they accepted it, so we need to be open about what we do. আমরা লুটন একটা দাওয়া প্রোগ্রাম আছে, আলহামদুলিল্লাহ আমরা লুটন where EDL was born has 35 masjids, and Farley Hill where the founder of EDL lived, we now have a masjid there as well. So Luton has become much more tolerant of every culture and every situation. আপনার সানার ভাই একটু বাউন্ডারি বাড়া গিয়ে আমাদের যেন মুসলমানরা বেশি, ইনের মাঝে সবচেয়ে বেশি প্রবলেম। আপনারা লুটন মসজিদে হল ভর্তি, পাকিস্তানি হলোর বাসস্থান 50 বছর আগতে, তো ইনো ইডিওলের জন্ম কি তার লাগে আমার এখন থাকুক। আর ও না না ওখানে আমরা বুঝি আপনারা যদি অন গেলা আপনারা অতটা করেন, অত মসজিদ, অত মাদ্রাসা, অত দাঁড়িয়ালা, তাইলে ইনো ইডিওলের জন্ম হইল না। নিশ্চয়ই আমরার মাঝে ভুল আছে, আমরা উভয় সেপ ফালাই দেই, আমরা মানে আতর ফালাই, একটা কিছু আছে। It's not for those reasons. Okay, tell me then. I'll tell you why. At different times in history, different things happen. So EDL was born when there were certain situations taking place in the world. We had the Twin Towers, we had ISIS grow, we had the war in Iraq, war throughout the Middle East. Tarwa the Trump Ayari, he ignited xenophobia throughout the US, and the right-wing nutters, the radicals, rose up against what they saw was a threat. And Islam is a real threat for those non-believers that are in the UK now. Ami gotokalke aslam Salisbury, the beautiful cathedral, but we have masjid which is more attended than the cathedral is. So এখন তারা আমরারে আসলে the powers that exist আমরারে ডরার, কারণ Islam is the fastest growing religion not only in the UK, in the US and other parts of the world. So এটা একটা real threat for those that are in power. But those people in the EDL are low class people. They rose up because of certain instances that took place elsewhere. So যে সময় bombing হয়ে গেল লন্ডন, Luton Taki, that meant that people targeted Luton as a place where radicalism exists. It doesn't, like any other town, it's not as much as any other town, but Luton had those issues and those problems. But we've now overcome that. এখন আপনারা কইতাম পারবো anecdotally, আমি তো অনেক জায়গা যাই, from top to bottom, আমি দেখলাম racism is on its downward spiral. People are being headhunted for their skill set, not for their color or their religion. And again, from my own children, from people that I support, I mentor, I can see that they're reaching high places, not only in jobs, but in business as well, and they're making a difference. So anecdotally, yes, I don't feel it as much as it was maybe 5 years ago, maybe 30 years ago, definitely. But obviously, the data shows that there are issues. আমি জালালাবাদ মসজিদও আছে, আপনারা একটু কই দেই। আমার জানা মতো পার্সোনালি আমি কোনো ধরনের কোনো হেট ক্রাইম আমরা জালালাবাদও ফেস করছি না, হয়তো 1-2টা হইতে পারে, আগে ওইয়া গেছে বিভিন্ন জায়গাত। ও ফার্লি হিল যে সময় আমরা মসজিদ করা যাই, ওই সময়ও গিয়া অনেক অবজেকশন আইসি গিয়া, বাট নাও ইউ নো দোজ ভেরি পিপল। সানার ভাই, উইথ রেসপেক্ট, আপনি কি তা মনে করেন যে 117টার মাঝে 90 জন মসজিদে খর যেত, আপনি কইরা কমে গেছে আর আমি কইরাম বাড়রাম? আমি তো 50 বছর মাঝে সুরের খল্লা, ফিগর খল্লা, মাদ্রাসার মসজিদ রূপে তুলিয়া তুই আইছেন, তা ইগো কমলো কিনা? আমার কাছে তো লাগে কন্টিনিউ আপরাইজ। But these incidents, these freak incidents are going to happen. But because of the digital communication now, যে কোনো একটা জিনিস হইলে flashes throughout the world. So you go to Nata, instead of 1,000 people seeing it, now 1 million people see it instantly. So of course, and Talha will be able to say better what he faces within Tower Hamlets, because that's the hub of our community and a lot of diversity is taking place. But I walk around London, I walk around Tower Hamlets, I don't face those problems that I used to face in the 80s and 90s.
And I'm sure that will be confirmed by Talha. I don't know what the situation I is. think you're right. In terms of the personal experience, আমরা দিনে টাইমলে আটি I've been unfair to. No, please do. Let me do my circle please do. first, and then I'll come to you. আপনি কি তা মনে করেন যে হেট ক্রাইম এক্সিস্ট হয়? সানার বাড়িতে একবার উল্টাইলে রাখছেন যে there is not much. থ্যাংক ইউ সো মাচ মাহি ভাই, আর থ্যাংক ইউ আপনি আমার যে মনে রাখছেন, আমি তো মনে পারলি না, থ্যাংক ইউ। হেট ক্রাইম বা প্রত্যেকটা ক্রাইমেরও কিন্তু এক একটা সময় এক একটা ডিফারেন্ট ওয়েতে আয়, ওটার লাগে আমরা কম্পেয়ার করতাম পারতাম না। আমি আর্লি 90s কথা যদি হই, আমি 91, 92 আপনারা জানেন যে বেকটনও কোনো মসজিদ আসিল না, মসজিদ বলতে এখনও নাই, বাট তারপরেও প্রেয়ারের জায়গা আছে। বা 92 আমরা কিন্তু 91, 92 কথা হই, আর তখন আমরা যার গড় একটু বড় থাকতো তার গড়ও নামাজ হইতো, বিশেষ করে তারাবির নামাজ পড়া হইতো। আমরা তখন বয়সও কম, এতটা নলেজও আসিল না, বা কোন সমস্যার লাগে কার কাছে যাইতে হইতো। তখন আমরা লোকাল সংগঠন আসিল বেকটন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আর মেইন পারপাস আসিল কিন্তু হেট ক্রাইমের এগেনস্টে আমরা কিলা ইউনাইটেডভাবে থাকতাম পারি। বেকটন এবং ক্যানিং টাউনও তখন কিন্তু বিএনপির প্রচুর মেম্বার হল আসলা, তখন তো বাঙালি বেশি আসলা, বাঙালি আসলা না। তো কোনো সময় আছে যে যেখানে বাঙালি বেশি, এখানে হয়তো আমরা বাঙালির মাঝে একটা ইউনিটি হয়ে যায়, অন্য কমিউনিটি প্রবলেম করতে পারে কম, আমরার মাঝে আমরার ওন ইস্যুজ হয়ে যায় গে। তখন বেকটনও আমরার একজন নেইবার্স আসা, তাই এখন আর দুনিয়াত নাই, নামাজ পড়িয়া তারাবি নামাজ পড়িয়া বার হইছেন, তার পিছন তাকে মারা হয়েছে, বিকজ তাই নামাজতেই বার হয়েছেন, পাঞ্জাবি ফিন্ন রয়েছে, বোতল দিয়ে যখন মারছে তাদের হসপিটালাইজ করা লাগছে। আমরা সংগঠন কিন্তু প্রচুর স্ট্রং আছিল এবং সব ইউনাইটেড আসলা দেখিয়া আমরা এরকম 10-12টা ঘটনা আছিল, সব এক হইয়া মানে আইনের আশ্রয় নিয়া আমরা 14টা ফ্যামিলিরে বেকটন থাকি বার করিয়া দেওয়া হয়েছিল, এবং আমরা সব ধরনের সহযোগিতা পাইছিলাম। লোকাল সংগঠন আছিল, সেন্ট মার্ক সেন্টার চার্চ আছিল, তারপরে লোকাল অথরিটি, এমপি সবে এক হইয়া কাম করার লাগি এটা তখন পসিবল হয়েছিল। আচ্ছা, তখন আছিল যে ফিজিক্যাল অ্যাবিউজ আছিল, মহিলাগুলোরে বয়স্ক মানুষ বার হইছেন, তারা কোকর ঠিন, কোনো সময় আছে ড্রিঙ্ক অ্যালকোহল আনিয়া ইটা মারিয়া দিলাইছে, উফরে ফেলাইয়া, এরকম হয়েছে। অনেক মানুষ আছেন না, এখন এগুর স্টাইল চেঞ্জ হয়ে গেছে, এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অ্যাটাক করা, ওর অনলাইন অ্যাবিউজের মাত্রা বাড়ছে, পলিটিশিয়ান সকল অ্যাটাক টইরা অনলাইন, ফিজিক্যালি দরকারই নাই যে সবসময় ফিজিক্যালি আপনারা অ্যাটাক করতে হইব। এখন ইন এ ওয়ে এগুলো সহজ হয়ে গেছে, আপনারা রাত্রে খালি অ্যাটাক করা লাগেন না, দিনেও করাওর। এবং অনেক সময় আছে মানুষ ফ্যামিলি লইয়া অনেক বয়র মাঝে আছে, ডরের মাঝে আছে যে কোন সময় কোনটা ঘটনা ঘটবো। আমরা তখন অনেক সময় মনে করতাম সাদার লগে কাম করি আর মোর কমফোর্টেবল ফিল করছি। আমার ছেলে ওদেশও বনেন ব্রটাম, সে দেখা যায় অনেক সময় কয় যে সাদা মানুষের লগে কাম করতেও পারতো না, বালাফার না, এটা কি তার লাগে তার এই বিতৃষ্ণা বা তার এই নেগেটিভ ভাবটা কি তার লাগে। আর ডেফিনেটলি হে অনেক জিনিস ফেস করছে যে হয়তো আমরা জেনারেশনের লগে শেয়ার করেন না। ইয়াং জেনারেশনের মাঝে খালি আমি এক্সাম্পল দিলাম, অনেক ইয়াং ছেলে মেয়েরা আছে, তারা কালার্ড মানুষের লগে কাম করতে, আমি পলিটিক্যাল শব্দ এখন খুঁজিয়া পাইয়ান না, যে একটা পলিটিক্যালি কারেক্ট হইব আর কি, যে এথনিক মাইনরিটির লগে কাম করতে যতটা কমফোর্টেবল, সাদা মানুষের লগে কাম করতে অতটা কমফোর্টেবল নয়। এখানেও কিন্তু ল্যাঙ্গুয়েজের কোনো ব্যারিয়ার নাই, আমার আপনার ল্যাঙ্গুয়েজ প্রবলেম আছে, অ্যাকসেন্টের ইস্যু আছে। আমরা ইয়াং ছেলে মেয়েরা যারা আছে তারা ফ্লুয়েন্ট, বর্ন অ্যান্ড ব্রট আপ, কেন তারা ইংলিশও আমরা দুর্বল হইতে পারতাম না, কিন্তু তারা অ্যাভয়েড করতে চায়। আর যে ইনস্টিটিউশনাল রেসিজম, এটা ঠিক সেলফ কনফিডেন্স না, একটা হেট্রেড, যেমন আপনি আমারে হেট করে আমি আপনারে হেট করি, আর এই ধরনের একটা মনোভাব থাকতে পারে। একটা অবশ্য অন্য গবেষণা থেকে বার হইতে পারে। সাদিক খান 11,000 টাইম অ্যাটাক হইছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হেট ক্রাইম, রাইট জয়। সো একটা যখন একটা লন্ডন মেট্রোর দায়িত্ব তো তাই, তানরে যদি 11,000 বার মাইসে গালি মানে হেট করে, তো আমরা কি তা করব? অর্ডিনারি মানুষের অবস্থা কি হইব? ওগুলোও কিন্তু আমরা ইয়াং জেনারেশনে কিন্তু এগুলা ফলো করে, এবং একটা থাকি তারা আইদার আমরার ছেলেরারে যতবার পুলিশে স্টপ করব, স্টপ অ্যান্ড সার্চের লাগি, সাদা সমান ছেলেরে অতবার কিন্তু স্টপ করা ওর না। সো এগুলা যখন তারা দেখে অটোমেটিকলি তারা এগুলা বলতে পারতো না, তারা এগুলা মনে রাখবার যে বাচ্চায় সাফার করবো, এটা তো ডেফিনেটলি বলতো না। তো
এই জিনিসগুলা কনসিডার করিয়া যে বিশেষ করে যারা পাওয়ারও আসেন আর কি তাই যদি কাজ করিয়া যায় আমরা এখনও পুলিশের উপরে কনফিডেন্স নাই একটা এখন এথনিক মাইনরিটি হোকা আর মহিলা হলর কথা হোকা এখনও পুলিশের উপরে যতক্ষণ পর্যন্ত কনফিডেন্ট ফিরিয়ে আইতে পারতো না ততক্ষণ পর্যন্ত এই সমস্যাগুলোর সমাধান হয় না। ইয়েস অবভিয়াসলি লোকাল সংগঠন তারপরে মসজিদ অন্যান্য ইনস্টিটিউশনের অনেক কাজ আছে এবং অনেক করা মানে এক সময় আসিল আমরা ইফতারিটা আমরা কমিউনিটির মাঝে আমরা সীমাবদ্ধ রাখতাম। এখন আমি জানি যে আমার প্রায় ফ্রেন্ড হলে আপনারা সবে ইফতারি আপনার নেইবার হলরে বিতরণ করা তারা জানে যে মুসলমানের ধর্মীয় মাস আইচ্ছে ঈদের সময় আইচ্ছে আমরা একটা স্পেশাল লোকেশন হইলে আমরা লোকাল সবে ইনভলভ করি আর আমার বাইরে যে হয়ে গেছেন যে মসজিদও তাই ইনভলভ আপনারা একটু চেঞ্জ করলে জিনিসটা ইউনিভার্সিটি অফ এক্সিটার তার গবেষণা অনুসারে 9/11 থেকে মুসলিম বিরোধী অপরাধ রেশিয়াল ক্রাইম এর চেয়ে বেশি যার শিকার আফ্রিকান এশিয়ান লন্ডনবাসী। তার মানে কি এটা শুধু ইউকের সমস্যা না এটা গ্লোবাল সমস্যা হয়ে গেছে না এটা ইউনিভার্সিটি অফ এক্সিটারে যদি এই কথা হয় তাহলে তো সানার ভাই ইজ প্রিটি মাচ কারেক্ট যে এইসব প্রবলেম এখন পৃথিবীর সব জায়গাতেও আছে বাট আমরা কিছু কমে গেছে এখন সোশ্যাল মিডিয়া থেকে গিয়েও সমস্যা যেটা আমি কইছি যে এক সময় এক রকমের সমস্যা অনেক সময় দেখা যায় কিছু সমস্যা আমরা যখন ফাইন্যান্সিয়াল সমস্যা আইব ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আইব তখন অনেক সমস্যা কিন্তু আরো বাড়ি যায় গিয়া যে যার এখন হাউজিংয়ের সমস্যা আছে সে যখন দেখবো যে আরেকজনে বেন্টলি চালাইরা তার একটা অবভিয়াসলি জেলেসি আইব জেলেসি তাকে একটা থেকে আরেকটা মানে এডিশন হইতে থাকবো। তো এরপরে আছে যে মনে হয় কিছুদিন আগে কোনো একটা গবেষণা দেখা গেছে যে সাদা ছেলেরা ওয়ার্কিং ক্লাস সাদা ছেলেরা একাডেমিক্যালি খুব খারাপ করের তারা এডিশনাল সাপোর্ট দেওয়া লাগছে যে সাদা বাচ্চা বা তার ফ্যামিলি দেখবো যে নেক্সট ডোরের এশিয়ান বাচ্চায় খুব ভালো রেজাল্ট করের উইথ অল দ্য স্টার্স অ্যান্ড এভরিথিং এখানেও তাকে জেলেসি আইয় তার মা বাপে দেখা যায় মা বাপরে হেট করতে শুরু করে রাখি তাহলে কোনো গুড রিজন নাই যে তুমি এশিয়ান ইয়া অত বালা করে লাইরা আর আমার ফুয়ায় খারাপ করের ইনস্টিটিউশনালি দেখা যায় যে তারা এডিশনাল সাপোর্ট দেওয়ার যাতে তারা সামনে আগুয়ে আইতে পারে কিন্তু এদিকে তার মায় আস্তা দিন কাম করে আমরার মায় তোমার আস্তা দিন বাচ্চা করা কোনো মন্ত্রী করে কিতা করতে ও না তবু আমি কইমি কেন কালারের একটা ব্যাপার রয়ে গেছে গিয়া তারপরে এনবি ওইলেও আপনি এশিয়ান বাচ্চা আর একটা সাদা বাচ্চা তো ও জিনিসগুলো আবার আমরা এক্সপ্লেন করতে হইব যে আমরা কইয়ার যে মসজিদ ওখানে আমরা অর্ডিনারি মানুষরে ইনভাইট করি না করিয়া তারা এক্সপ্লেন হয় না ঠিক ওরকম নেইবার হলে ওরকম করে করতে হইব। এগেন মসজিদ আমি একটা জিনিস আমি শেয়ার করতাম চাইবো যে আমি ইস্ট লন্ডন বলতে আমি নিউহামর কিছু মসজিদ হলো দেখছি তারা নন মুসলমান হলরে ইনভাইট করেন এক্সপ্লেন করেন তার অ্যাক্টিভিটি হুইচ ইজ ভেরি নাইস বাট আপনার ইনভাইটে যে আইব এরা কিন্তু আপনারা অ্যাটাক করতো না এরা জানার উদ্দেশ্যে আর এরা হার্ট বালা আছে যে আর না আমরা তারারে কিলা টার্গেট করতাম পারবো তার কাছে গিয়া কিলা আমার ইনফরমেশন দিতাম পারবো অনেকটা আমার নেইবার হোক আর মসজিদের নেইবার হোক পার্সোনাল লেভেলে যে আমার উন্নতি দেখিয়া হিংসা করব তারে কিন্তু আমি ইনভাইট করিয়া গড়ে আনতাম পারবো না আনলে আমি অন্য কোনো অল্টারনেটিভ ওয়ে আমি পাইমনি যেটা দিয়ে তারে আমি আনতাম পারবো। আর ছোট্ট একটা এক্সাম্পল দিলাই আর যে একটা হইল গিয়ে আমরা এগেন আমি আর্লি 90s কথা কইয়ার আমরা কিছু নেইবার হল আসলে এরা বিএনপির সাপোর্টার বিএনপি বলতে ব্রিটিশ ন্যাশনাল পার্টির কথা কইয়ার আমি বাংলাদেশ ন্যাশনাল পার্টির কথা কইয়ার না ব্রিটিশ ন্যাশনাল পার্টি যারা রেসিস্ট পার্টি হিসাবে পরিচিত আমার ইভেন আমি যখন ফার্স্ট ইলেকশন করছি বেকটন থাকি তারা পাইছে 10% বিএনপির ক্যান্ডিডেটে আমি যখন পাইছি 45%। ঠিক ওরকম কেনিং টাউনও ক্যান্ডিডেট আসিল এরার এগেনস্টে আমরা কাম করা লাগছে তখন কিছু নেইবার হল আসলা যখন আমি রাস্তা তাটিয়ে যাইতাম তারা রাস্তা ক্রস করিয়া অপোজিট সাইডে যাইতো আমি যখন আইডেন্টিফাই করছি বা বুঝতে পারছি যে ইন এইবারে আমার পছন্দ করেন না দেখিয়া আমার একলগে আটতো চার না দেখিয়া রাস্তা ক্রস করছে আমি তখন চেষ্টা করতাম যে আমি আবার রাস্তা ক্রস করি আমি গুড মর্নিংটা হইতাম পারি হাওয়াই ইউটা হইতাম পারি একদিন 2 দিন 3 দিন পরে দেখা গেছে এরা লগে আমার একটা সুন্দর একটা সম্পর্ক ধীরে ধীরে হইতে শুরু করছে কারণ আমার যত অ্যাভয়েড করুক আমি ট্রাই করি কোনো মতে তার লোক ধরতাম আর তারে বালা আসনি ওখান থেকে জিজ্ঞাসা করতাম। Everyone's different opinion. এখন হিজাব পরার পরে majority of আমরার mom, sisters, whatever I want to address them as তারা কিন্তু সবচেয়ে বেশি সাফার অনেকের খাম গেছে কি বড় বড় রিটেল শপ ওগুলো খাম যায় কি অথবা তারা যখন চেঞ্জিং রুমও যায় আই শোড ইউ অনলি ওয়ান থিং সুলত দরিয়া সাদাই গিয়ে ঠানিলে how are we going to minimize this you tell me. I think violence against women and girls এটা লন্ডনও আর আসলে ন্যাশনালি এটার ব্যাপারে গবেষণা চলে বিকজ খালি আমরার মা বোনরে অ্যাটাক করন না ইভেন নন এশিয়ান ওয়াই অ্যান্ড আদার্স বেটিনদের উপরে there's been an increase in why attacks. What is it?
I think ultimately it's the same reasons why we think racism বাড়ছে অথবা Islamophobia বাড়ছে. It's a lack of education and some outside external drivers. আগে যেটা হয়েছে যে ISISর far right extremism, mainstream media যদি agenda একটা থাকে against certain things, maybe even certain cultural beliefs. Whatever it is, grooming gangs is another one. Grooming gangs example use করিয়া এটা Asian Musliman হলে target করে. So there are a number of external reasons that I think use Korea they attack. But we talk about Muslim women protections, hijabis and everything, but we don't do any actions. Ever since I opened Channel S, everybody talks about it, but what have we done? What has anyone done? You tell me. Item. It's a difficult one, I guess. From a council perspective, we've got a number of support networks. Networks ultimately gotona oyalle, then they can go to these networks. The shomai gotona gote, unfortunately, they have to contact the police. As I started off the session by saying, it's a criminal offence, hate crime. So police tara contact korta. Police are ekhon dedicated. Afno fila hoisla je tara kono dedicated team নাই আসলে আছে hate crime লাগে তারা dedicated officer আর team আছে আর আমরা আশা করি যে as normal folk যে পুলিশ এটা অ্যাকশন করে আর করব. And in terms of trends, যদি আমরা মাবইনে attack horror like that, we hope the police they put extra resources. Right. Let me ask you another question before I go to Sanar Bhai. University of Exeter again. Seems like their PhD studies are based on facts and figures on Muslims. The recent one they found that governmental policy racial crime উপরে যতক্ষণ priority দিছে মুসলিম বিরোধীর উপরে এরকম কোনো priority নাই. Does that mean সরকার হলে indirectly আমরা সমর্থন করে না? Does that mean the governments এটা দেখিও দেখতে চায় না শুনিও শুনতে চায় না? Is that one of these things that are happening, Sasa? Unfortunately, I think it is a byproduct. কিছু policy হল আছে, unfortunately, বিভিন্ন community হলে affect করে, and unfortunately, some communities are targeted more than others because of that. I do think, আগে যে উদাহরণ হল Islam, there are certain national things that happen or international things that happen that unfortunately make us targets. Equally, what I want to say is, আগে আপনি কইছিলা যে আমরার কিছু খাইছলতর problem আছে. That's why মনে হয় তারা আমরা target করে. I want to flip the argument and say আমরার কিছু good examples হল আছে, which helps reduce hate crime. একটা example I ask questions, so you have to turn it around. No, of course. So I'm a Liverpool supporter. Amrar main star player is Mohamed Salah. Mohamed Salah, when he started scoring goals and stuff for Liverpool, Liverpool or hate crime by 16% homse. So much so, Stanzor Maze, they were singing that I want to be Muslim too, I want to be in a mosque. Tara Olandorunor Tara Ganbar Horse. So point being, when there's positive role models and when there's engagement, I guess education awareness rohta matuise. Amra tamlot amra school forzonto amra ibefare amra mati. Amra bibino events hol amra commemorate kori. For example, remember in Srebrenica, Bosnia যে ঘটনা ঘটছিল in the mid-90s. Similarly for this reason where religionর কারণে raceর কারণে একজন আরেকজনকে খুন করছেন. And what, 20 years on or however many years on, we're still in this situation. Sasa, you see, since Lutfur Bhai in office last time, the role model, how many times EDL came in, how many times Britain First came in, but when John Biggs was there, they was not coming in. Why? Why is it? Because তোমরা কাবা শরীফের ইমাম আনছো, তোমরা টাউন হলে লইয়া যাওগি, বিকজ তোমরা মনে করো তোমরা না জানি কত বড় গুন্ডা। বেটা আইসের মসজিদও যাইতো, টাউনে লইয়া যেত, তোমরা দোষ নাই, তুমি কিলা ডিপেন্ড করবাই আমার লগে। কাবা শরীফের মসজিদর দায়িত্ব, ইমামর দায়িত্ব নি টাউন হলো গিয়া নামাজ পড়াইতা। আমরার ভুল আছে, we have to admit. The whole country then got mental because, hold on a minute, this is not connection. We do mistake. We get I'm not against Lutfur Bhai. But I don't like some of those policy because his so-called advisor advised him wrongly, and then the whole UK media goes against every Muslim and brush. So that's why the EDL comes in. That's why. Sorry, brother, you want to say something? I disagree with you on that. Okay, defend.
I think Luthra did a great job. No, I'm not Why against. shouldn't the Imam of the Kaaba come and lead prayer anywhere, whether it's in Tower Hamlets or the Houses of Parliament? He should be invited everywhere. Wait a second, brother, please. Why do you have to put Palestine flag in the town hall? Why not? Why? Why not? Why? Palestinians are people, they're being persecuted, they're being persecuted now. You are elected to look after Tower Hamlet, not Palestine. You have elected to do. Okay, but that's a another serve- point. No, hold on. I mean, hold all on. the Hold on. No. You can defend anybody. We are doing a television program. He's already learned his lesson. That was this, not this time. I'm saying to Batiza that we get emotional and we do things that wider white people not going to like those sort of things. This is not Bangladesh. But do you know why Islam is the fastest growing religion? I'm coming to this in a Because second. people are finding out about it. Why are they finding out about it? Because of these incidents. Look. Because of 9/11. Look. Of ISIS. More people are Let me go to becoming my Muslim. programs. I got hundreds of phone calls. Let me go back. I am not here to Lutful Bhai. He's not well. Everybody need to make dua for him. But I'm not against him. I love him to bits. But I am saying that আমরা ব্রিটেন থাকতে হইলে আমরা লিমিট বুঝতে হইব। আমরা লিমিটের বাড়া গেলে it's not going to work, Sasa. বুঝছে I think Or am I going crazy again? No, that's fine. I think আমি যে জিনিস কইতাম চাইলাম Tower Hamlets has the highest number of Muslims as a দেশের মাঝে. Yes. So সব সময় একটা connection থাকবো with Islam, and whether it's anti-Islam, hate crime or whatever it is, মুসলমানের interest একটা থাকবো Tower Hamlets. So whether we're flying the flag, আমরা Tower Hamlets করছি, but similarly Scotlandও করছেন, অন্য এরিয়াতেও করছে. But why they targeted Tower Hamlets, it is probably because of this hate issue. Because Muslim mayor at that time, I believe he was the first Muslim mayor. Yes, I agree on that. But as a Muslim mayor, you need to also understand that, hold on a minute, আমার risk assessment করতে হইব. I don't want to get millions of people coming in. আমার বড়ার মানুষের safety থাকতো না, আমার এক flag লটকানে লাগে. So let me come back. I might as well kill that inside. So আমার risk assessment করতে হইব, আমার advisor কাছে নিতে হইব, because this then become viral and millions of people think that he's a bad guy. It affects us as a. What I agree with you on, I think the Conservative Party, and again, I went when Rishi Sunak was campaigning for becoming the leader of the party. The Conservative Party itself is anti-Muslim. I faced it. I witnessed it in that big audience of about 8,000 to 9,000 people. Muslims were being targeted again and again in different speeches being given. আপনার একটা প্রশ্ন করি, মুসলমান মানুষে হেট ক্রাইম পুলিশের রিপোর্ট করে না, পুলিশের উপরে কোনো কনফিডেন্স নাই, আপনি এখন পুলিশের বাসায় আমার উত্তরটা দেব, কারণ আপনি তো সবরে বাসায়। Let me just say two things and then I'll answer that. Aisha afa khoya gesoin যে 10% মানুষ তারা against a vote দিছে because they belong to BNP whatever. But 45% voted for her. Sadiq Khan, he's had 11,000 hate crimes reported against him, but twice the people of London elected him as mayor, and maybe a third time in the forthcoming election. So there are bad people in every community, but there are predominantly and overwhelmingly more better people and good people than bad people. ওটা জিনিস আমি কই পুলিশ এখানে কনফিডেন্স নাই, এখন পুলিশ স্টেশনও নাই, আমরা কোনোখানো গিয়ে আপনি কোনানো কিতা রিপোর্ট দিতা সব কিছু অনলাইনে করা লাগে। But আমার পরিচিত, there are at least 20-25 inspectors and chief inspectors of police from our British Bangladeshi community, not just Muslims, and Muslims hold higher positions. So police force including Bedfordshire. Including Bedfordshire. And again, you know that, don't you? So, and again, in other places, I know inspectors and chief inspectors. So as a community, we're changing. I think discrimination, racism is on the decrease. I don't feel it in the streets. Hoito Manush, they do have it, they do experience it, but I don't feel it as much as I used to 5, 10, 30 years ago. That's my only anecdotal sort of input. If I can just one sentence, Mahee bhai. অনেক জায়গাতে আছে গেলে আমরা ওয়েলকাম ফিল করি, বাট অনেক সময় দেখা যায় সমান এরিয়াতেও স্টেট এজেন্টও তাকেও আপনি গড় কিনতে আপনার প্রবলেম ওর বিকজ আপনার নাম এশিয়ান নাম অথবা মুসলমান নাম। অনেক সময় এই নাম যদি আপনি বদলাইয়া কোম্পানির নাম ইউজ করেন তখন আপনি একরকম অ্যাটিটিউড পাইবা, পার্সোনাল নাম ইউজ করলে আর একরকম পাইবা, অথচ সামনাসামনি তারা সুন্দর ব্যবহার করে।
না 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 বিট যখন করবা আপনি যখন আপনি আপনার এগেইনস্ট একজন থাকবো দেখবা তার বিটটা ছোট আপনার চেয়ে বাট তারপরেও প্রবলেম হয়ে যায় আমরা ছোট হয়ে যায় আমরা তো বুঝি না না আপনার 6 ডিজিট দিয়ে শুরু হয় there was a case, yes, I did experience it. Oh, thank you. In the 80s and 90s, not in the 2000s. না in a specific area I আপনার had কাছে that একটু issue. সময় দেই আমার I got lot of phone calls and viewers আমি আপনার কল নিলাম সপ্তাহ তো সবার লোকে এগ্রি করা যায় না আমরা ওপিনিয়ন ডিফারেন্স আল্লাহ নিজেও হইয়া দিয়েছেন ডেফিনেটলি আমরা সবার ওপিনিয়ন ডিফারেন্স আছে অ্যান্ড সো সানার ভাই খুব সুন্দর করে কইলা পুলিশের উপরে মানুষের কনফিডেন্স তাই উঠিয়া কইরা যে পুলিশ স্টেশনেও নাইতে মানুষের কনফিডেন্স থাকতো গেলে অনলাইনে যাওয়া বা পুলিশের লাস্ট 12 বছর পুলিশের যে ফোর্স থেকে যেতে সব মানুষ বার করা ওর এখন দেখা যায় কিন্তু অলরেডি রেসিস্ট নাইলে রেপিস্ট দুইটার মাঝে মানে আইদার ও রেপিস্ট ওর রেসিস্ট এই যে রিসেন্ট ম্যাট পুলিশ থেকে যেগুলো স্টাফ সকল বার হয়েছে এগুলো রেসিস্ট নাইলে রেপিস্ট দুই শব্দের মাঝে তো মানুষের কনফিডেন্স থাকবো কিনা আপনি আমার এখনকার যে এই সেক্টরগুলোর তো আমরা ইনস্টিটিউশনালি আমরা দাবাইয়া রাখি দিছে সো আপায় কইরা যে এস্টেডিজেন্টের কথা বইনি না আপনি পুলিশও ফোন করে কোন জানো যে আমার সাদা বেটায় গিয়ে তোমার ডিম একটা মাঙ্গে ফেলাই দিছে দেখুন যেন আয়নি হইব উই গট বেটার থিংস টু ডু ফোন 101 ফোন সামথিং এলস হয়ে হুগি হনের মাঝে গুড়িত মারি দিব বা সাদা বেটায় যদি কয় যে এইশান বেটায় অন্য উভয়ে ফেসা পড়ছে এগুলো বান্ধিয়ে লইয়ে যাবি অথবা কোনো কিচ্ছু তার হয়ে গেছে যে আমার গাড়িত সইয়া বিকজ আমরা তো খালা মানুষের গাড়ি অ্যাক্সিডেন্ট ডিল করি যখনও আমরা পুলিশের রিপোর্ট করাই ইগো রিপোর্ট বছর পর বছর যায় কি 6 মাস ইগো কিচ্ছু করে না আই ফেস দ্যাট এভরি আফটারনুন কিন্তু যদি জনে সাদা এখন যদি আমার ড্রাইভারের গাড়ি এখন কোনো মানে কিচ্ছু করিলায় 5 মিনিটের ভিতরে এগুলো ইমেলের রিপ্লাই দিলে আর যখনও লেখবা যে আপনি আবু সালে ইবনে মুসার ফুয়া তুমি শেষ ইউ আর ফিনিশ বিকজ ইগে তোমার ফাইলেও লড়াইতে না সো দের ইজ এ প্রবলেম ইন দ্যাট সেক্টর এখন ইগো কিতা করবা ইগো তো আর আপনি হোয়াটসঅ্যাপও করতে পারতো না ক্যাম্পেইনও করতে না গুড়ির মাঝে প্রবলেম এগুলো করবা কিলা আমি আনসার দ্যাট মাই ভাই এটা আমি বিগিনিংও কইছিলাম যে এডুকেশন এখন যে আশা ফাইজ একটা কইছেন স্টেট এজেন্টও এখন আমরার নাম গেলে এটা সকল নিচে থাকে ও তার দায় উই নিড আওয়ার পিপল টু হ্যাভ এনাফ স্টেট এজেন্ট আর আলহামদুলিল্লাহ আমরা বাচ্চাদের এখন লেখাপড়া কররা আমরা এডুকেশন দেয়ার ইজ নো সাবস্টিটিউট টু ইট এরপরে পুলিশের যেটা কইরা উই নিড আওয়ার চিলড্রেন টু গো ইন টু দি পুলিশ আমরা যে সময় ফোন করবো তারা দৌড়িয়ে আইব একটার দায় আমরা অনেক কাজ করার আছে রাইট পজিশনও তারারে দিতাম স্টেট এজেন্টর হোকা মিডিয়া সোশ্যাল মিডিয়া হোকা আর মেইন স্ট্রিম মিডিয়া সব চাইতে বেশি ক্ষতি করে ইসলামের মেইন স্ট্রিম মিডিয়ায় রং ইন্টারপ্রিটেশন রং জিনিস সকল তুলিয়া ধরে তারা ব্যালেন্স করে তুলিয়া ধরে না আমরা আর দরকার আমরার মানুষ মেইন স্ট্রিম মিডিয়া যাওয়ার এটার লগে আপনার লগে আমি একটু ডিবেট করতে ওর জি যদিও আমি প্রেজেন্টার আপনার ইমাম সাহেবও কইছেন টেলিভিশনে বাট আমি এগ্রি করি না পৃথিবীতে এখন মেইন স্ট্রিম মিডিয়া দেখে না আমরার চেয়ে এখন আমরা টেলিভিশনগুলো মানুষে দেখে না এখন সব কিছু কি মানুষের আত্মর মাঝে আর সোশ্যাল মিডিয়া এতটুকু কন্ট্রোল করে না এই 5 জনের মাঝে বিবিসি কয়জনে দেখছেন এখন তো সোশ্যাল মিডিয়া বেশি আপনি কোন দিন লাস্ট বিবিসি দেখছেন আই ক্যান্ট রিমেম্বার ওকে বিবিসি মানুষে দেখে না সো সোশ্যাল মিডিয়া কিন্তু সোশ্যাল মিডিয়াত তো মুসলমানেও তো তার পজিটিভ সাইড ধরিয়া তুলতে হইব এখন মনে করি বিবিসি আমরা লগে টুইস্ট অ্যান্ড টার্ন করবো কিন্তু আমরার কাছে তো ওয়ার্ল্ড ইজ হিয়ার সো আমরা এখানে করতাম পারি না এখানে আপনি করতে পারেন না মিয়াসা মৌলানা হলে উঠিয়েও খালি করে যে মেইন স্ট্রিম মিডিয়া টুইস্ট অ্যান্ড টার্ন করে নো আপনার মসজিদের 500 মুসল্লি রেখৌকা দ্যাম টু গো তারা তো কথা করতে পারে হোয়াটসঅ্যাপও দুনিয়ার যত কুকীর্তি আছে সব তত করতে পারে তারা এখানে বালা কাম করতে পারে না তারা এই মুসলমানরা 7% পপুলেশন বিলাতের মুসলমানরা এখানে তারার বালা কাম সোশ্যাল মিডিয়াত স্প্রেড করতে পারে না এখানে বিবিসিএ করতে হইব এখানে আইটিভি করতে হইব তারা এখন কেউ দেখইনিও না এমন অবস্থা হয়েছে এগুলোর কেউ দেখে না আমরা নিশপে নিশ থাকার কারণে মানুষে দেখে সিলেটিতে মাত্রাম আমরা আছে দাউজ টিভি রেটিংস আর গন জিরোজ এটা কেউ দেখে না আর 5-6 বছর বাদে এটা কেউ দেখতো না 10 বছরের ভিতরে এগুলো ভার্নিশ হয়ে যাব দ্যাট ডু নট এক্সিস্ট এনিমোর ইন দিস সোসাইটি কিন্তু আপনারা হাতে তো সবচেয়ে বড় টুলস আপনারা এখানে মুসল্লি হলে করেন না এখন আমার এখনকার মুসল্লি হলে খররা নাই এটা ঠিক না খররা আরও করা দরকার আর যে সানোর ভাইয়ে বিগিনিং একটা কথা কইছিলা আমরা তো উই আর নট ফাইটিং এগেনস্ট টম ডিক এন্ড হ্যারি আপনার আমেরিকার প্রেসিডেন্ট আমরা ইউনাইটেড কিংডমের প্রাইম মিনিস্টার এরাও সিলি কমেন্ট করিয়া এরারে চলাইয়া দেয় ইডিএল হৌকা আর ফায়ার রাইট হৌকা
এরপর আরেকটা জিনিস আমরা যে একটা মাত্রাম যে আমি ভেরি কুইকলি কই দিই যে আমরা লইয়া মাত্রাম যে আত্ম লইয়া মাত্রাম আর ফিক ফালানি লইয়া মাত্রাম দেয়ার আর বিগার থিংস উই নিড টু লুক ইনটু যেমন ও যে প্রেসিডেন্ট যে সময় ইয়ে কররা এরপরে মেইন স্ট্রিম মিডিয়া না ভাই আপনারা অনুষ্ঠ করি আমেরিকা জানি না সানার ভাই সবসময় চিন্তা বড় হিজ বড় লোক মানুষ স্বপ্ন বড় সপ্তাহ বড় ডোনাল্ড ট্রাম্পের পৃথিবীতে কোনো মানুষ মারছে না যুদ্ধ করিয়া স্টপ হিয়ার ফর এ সেকেন্ড হে মাথেও উমলা খান আপনারা যখন বরিস জনসনে আপনার বউরে ফুড়িরে বেজ্জতি হলো আপনারা কিতা করছিল আপনারা ২,৫০০ মসজিদও কিতা প্রতিবাদ করছেননি তার ব্যাপারে মসজিদ চালাইন আপনারা আমরা অনবইয়া প্রতিবাদ করছেন না কারণ ওনার মাঝে হ্যাঁ কনজারভেটিভ সাইডগো বোয়াত আসলা আপনার আর দুশোর অভাব আসেনি আমার খৌকা ডোনাল্ড ট্রাম্পও যাওয়ার কোনো দরকার নাই লেটস টিক হিয়া বরিস জনসনে ওপেনলি হইয়া যায় প্রাইম মিনিস্টারে যে তোর বউইগো সুর তোর বউইগো ডাকাইত তোর ফুড়িগো ডাকাইত লেটার বক্সর লাগান লাগে ইংল্যান্ডের কোন মসজিদে প্রতিবাদ করছে কারণ তার কিতা ফুড়ি নাইনি তার কিতা বউ নাইনি আইয়া খালি সিম্পল তারা মাথে ইমামেও মাতই নমলা খান গেস্টেও মাতই নমলা খান নো আই এম নট interested on Donald Trump. I'm only interested where I live. But যখন বরিস জনসনের করছে আপনারা কিতা করছেন খৌকা আমারে no one said anything everyone laughed at it না আই থিংক সবার পজিশন থাকে করছেন যতটুকু করার কিতা করছেন ক্যাম্পেইন করছি আমরা পেটিশন করছি আমরা এমপির কাছে ইয়ে করছি 100,000 হইল না what are you talking about I followed it so carefully 100,000 petition হইল না 15,000 গিয়া বন্ধ হই গেল what are it কিতা করছেন আপনারা you guys hasn't done anything because আমরা সানার বাইয়ে কইরা ডোনাল্ড ট্রাম্প হ্যাজ নাথিং টু ডু উইথ ইউকে আই এম নট ইন্টারেস্টেড হে তার দেশের আমেরিকারে গ্রেট করতো তার করের আই এম নট ইন্টারেস্টেড I am interested বরিস জনসনের ক্রাইম করছে আমরা তো ক্ষমতা আছে আমরা বাঙালি এমপি কয়টা আছে বরিস জনসনের না আপনার both political parties even Nigel Farage have a bigotry problem এটা আরেকটা ইস্যু হইলো সরি আমি ওনার মাতি আপনি ডোন্ট টেক ইট পার্সনালি আই এম নট থ্রেটেনিং ইউ I just see আমরা ইয়া খালি তোমার উফরেদি মাতি তোলেদি মাতি আপনার বউরে ঘর তোর বউরি লেটার বক্স লাগে আপনার ফুড়িরে উঠিয়া কয় ডাকাইত লাগে আপনারা মসজিদে তো এন্টারটেইনিং ঠিকও করা কনজারভেটিভ বেটারে লিয়া চা খাইরা কফি খাইরা ফটো তুলরা আর এই নিয়ে বুদ্ধিজীবী কই লইছেন ডোনাল্ড ট্রাম্প আপনি তার লগে যাই রাখি ডোনাল্ড ট্রাম্প হ্যাজ নাথিং টু ডু উইথ ইউকে আই ডোন্ট এগ্রি No, I don't agree with you, my wife, because Donald Trump have nothing to do with UK. I love the guy. Politically. I love him. But পৃথিবীর ৬০ বছর পাওয়ারের মাঝে কোনো মুসলমান রে হে মারছে না কোনো মানুষ রে হে মারছে না আর বাকি যত সব মানুষ আইছেন পৃথিবীত খালি জুলুম করছেন আর মানুষ মাররা হে গেছে কি ইউক্রেনটা আপনারা ফিল্ড বানাইছেন ডোনাল্ড ট্রাম্প ইজ এ গ্রেট ম্যান হি ডোন্ট কিল পিপল মুখ দি কইলা রাগ করি অনেক কিছু বাট হি ডোন্ট মিন মেনি অফ দেম এর লাগি তারে এখনো তার দেশের মানুষে মেজরিটি এখনো বালা পায় এর লাগি তারে কর্নার করার লাগি অনেক কিছু হইয়া যায় পাগলল্লা খান মাইতা পাগল হল চলাইয়া দে আমেরিকান প্রেসিডেন্ট আল্লাহ খান দুই হইলে তোমার খান পাওয়ার জার্গি তারা এরপরে আরেকটা জিনিস যেটা আমরা মোটেও ডিসকাশন করছি না আমি আপনাকে একটু রাশ করি মারতে হইল যে আমি আই জাস্ট সি সানাউর বাই লুক হি ইজ ভেরি এডুকেটেড হি ইজ নলেজেবল বা ইউকে যখন মুসলমানরা গালিয়ায় আমরার ইউনিটির অভাব থাকার কারণে আমরার হেইট ক্রাইম বাড়ছে আপনারা সাইরো গেস্টের মাঝে কেউ ইকানার কইনা মুসলমানের মাঝে ইউনিটি যদি থাকতো তাইলে আমরার হেইট ক্রাইম আর বহুত কমতো উই ডোন্ট হ্যাভ এনি ইউনিটি আমি একটা পজিটিভ ইনপুট করি I don't agree in Scotland both leaders of the SNP and the Labour Party both main leaders are Muslim which is a good thing. Is it a good thing or bad thing? It's a very good thing. Because এখন কিতা চেঞ্জ হইয়া আর এখন you know our kids more Muslim children are getting into Russell Group universities as first choices than ever before. My PhD is from the University of Exeter. আমি নেইরাম একটা সেকেন্ড ভাই এরকম সানার ভাই যে কথা কইছেন I don't agree. মুসলমান হলে এইসব যাওয়ার বাদে তা কখন আর থাকেন এবং they don't do nothing এটা নমাজ পড়ে নিকা নিয়ে সন্দেহ আছে নাম থাকতে পারে মুসলমান সো বিকজ সাজিদ যাবে যখন তাকসির তখন কিতা করিয়া গেছে আপনারা 5 বছরে আপনারা টাইট করিয়া একেবারে কর্নারে পালাইয়া একেবারে অবস্থা করে খালি উঠিও তারা ডায়লগে একটা মারে কিতা জানেননি আমি বাস ড্রাইভারের ফুয়া আনলে আরেকবার উঠিয়া কইব আমি কাউন্সিল করে বাস করছি নাথিং মোর নাথিং লেস এটা আমি একদম এগ্রি করি না সানাওয়ার বাইর লগে যে মুসলমান হল ক্ষমতা যাওয়ার পরে আমরার কোনো বেনিফিট হইব লুক উই ডোন্ট ওয়ান্ট আওয়ার বেনিফিট আমরা যেটা হিউম্যান রাইটস যেটা আছে ওটা থাকতো যেসা মানুষ আমরা রুল করুক যখন সাদারা আমরা কাউন্সিল হল রান করছে আপা এখানে রাগ করবা লুক এট দিস টাওয়ার হ্যামলেট সাদা হলে ইয়া ক্যারট দেখায় বাঙালি হলে
5 বছর খায়, বাঙালি হলে আইয়া ক্যারট দেখায় আরো 5 বছর খায়। তার তো আর কোনো উন্নতি নাই রে ভাই, মানুষের তো কোনো উন্নতি নাই। না পলিটিক্স ইজ আ ডাইটিক আমি তার জানি Tower Hamlets is an example of unity. Amra community এক হইয়া they have elected ভাই আমি against একটা all ফোন of us. লই আইরাম, আপনি তো আমার লগে তো খললেও আস্তা জিন্দেগি আপনার যাওকা। লেটস সি হু ইজ অন দ্য লাইন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আর ফারসি না আর লগে আমার এগেইনস্ট ওর পার্টি হোকা। আচ্ছা জলিল ভাই, I should have been on this program. His subject line is very dear to my heart. Let me start by telling you, আমি খুব young age তনে নানি anti-racist struggle মাঝে involved আসলাম. I was a member of the Asian Youth আমি আপনারে একটা প্রশ্ন করতেইব বড় ভাই। সরি আমি শুনছি না প্রশ্নটা। আমি আপনারে একটা প্রশ্ন করি। ওকা ভাইয়া। প্রশ্নটা হইল, রিসেন্ট দুইটা গবেষণা দেখা যায় যে 2050 মাঝে আমরা 30 ভাগের চেয়ে বেশি মুসলমান হয়ে যাইব, খ্রিস্টানের চেয়ে 30% বাড়ি যাইব দুনিয়ার মাঝে মুসলমান, হুইচ ইজ নট ফার। আমি হয়তো থাকতাম না পৃথিবী 27 বছর, কিন্তু আমার বাতিজা ইনশাল্লাহ থাকবা, কারণ আমরা 50 পড়ে গেছি আমরা। বাট দেখা যায় যে ডু ইউ থিঙ্ক যে ও কারণে পৃথিবীর থল থেকে কিছু মুসলমানদের দামানি ওর ডু ইউ থিঙ্ক, আপনি কি তা মনে করেননি ওটাও একটা কারণ হইতে পারে যে আর তো বেশি নাই, এটা তো মাত্র 27 বছর বাকি রয়েছে, এটা তো 30% দুনিয়াত পারে যাবে। আমার কথা নয়, দেখ দুইটা সিরিয়াস গবেষণার কথা, আপনি কি তা মনে করেননি ও কারণে মুসলমান হলে আর একটু দাবাইয়া রাখা ওর? আচ্ছা আপনি যে কথা আপনার প্রশ্ন নেই, আমি যে কথাগুলো কইতাম আসলাম এগুলা তো একটু সাইড ট্র্যাক হয়ে গেছি, বাট ইন রেসপন্স টু ইয়োর কোয়েশ্চেন এখন এটা দুই ইফেক্ট হইতে পারে। একটা হইল গিয়া যে নাইনি আমরা Am I talking to Tufail ভাই? জি ভাইয়া, আমি কথা কইতাম পারবো না, শুনতে পারবেন? জি জি শুনলাম, কইলে কা জি কথা হইল গিয়া নাইনি যে এখন মানুষের একটা হিসাব থাকে যে ও সমাজ নাইনি ওরকম যাইব ভবিষ্যতে। এখন এই যে মুসলমান নাইনি তারা এই মুসলমানদের উদ্দেশ্য ইন্টিগ্রেট করাই আমরা ইসলামিক সাইডটারে কিছু দাবাইয়া রাখার লাগি ওই অনেক চেষ্টা করা ওর। ইউ ক্যান সি আমরা স্কুল হলো যে এলজিবিটি ইস্যুগুলা যে আইসে নাইনি, আর এগুলার এগেনস্টে কিন্তু আমরা মুসলমানরা কিন্তু বেশি প্রোটেস্ট করা ওটার দিয়ে আমরা ফোকাস হয় আর এটার লাগি। সো এটা জিনিসটা দুই দিক দিয়ে কাজ করে যে মুসলমানের সংখ্যা বাড়তে পারে, কিন্তু মুসলমানের ইসলামে কতটুকু হোল্ড করতে পারবা আরো প্রশ্ন। সো দুই দিক দিয়ে যাইব যে মুসলমানের সংখ্যা বাড়বো, ইসলাম হয়তো যেরকম আমরা দরিয়ে রাখছি অত ডেকেড ধরি অতটুকু হয়তো দরিয়ে রাখতাম পারতাম না ভবিষ্যতে আমরা। এটা আপনি বালা একটা কথা বলছেন তুফাইল ভাই, কারণ আমরা শুক্রবারে মসজিদও জায়গা হয় না মানুষ, আর ফজরের সময় এক কাতারও বড়ে না, আর শুক্রবারে বলে কত হয়েছেন 7,500 হয়ে গেছেন। দের ইজ নো ব্যালেন্স। কোরআন তো আসলে বুঝার জিনিস, কোরআন খালি পড়ার জিনিস নয় আর মুখস্থ করার জন্য, বুঝিয়া নিজের উপরে এখন আপনার মাঝে কয়জনে আর ইসলাম বুঝের আর এখানে বুঝাইতে পারবো আর একজন, এটাও তো একটা ফ্যাক্ট না, খালি মুসলমান নাম কতটি থাকলে তো আর হইতো নাই, এগুলো তো একটা প্রবলেম না। Are you still there, Tufail ভাই? I'm still here, brother. I'm still here. So মসজিদে তোমার ফজরের সময় এক কাতার হয় না, ইস্টনের মসজিদের কথা কইলাম, অ্যান্ড শুক্রবারে 7,500 জায়গা নাই। সো এখন তো আকিমুস সালাহ খালি শুক্রবারের লাগি যাওয়ার লাগি কইছেন না তো, হিকু তো হইলো আরও জিনিস ওয়াজিবর কথা, ফরজগুন তো রইল বাকি। সো দে ফর ওয়ার আর উই আমরা জলিল ভাই আপনি মনে করেন নি যে আমরা রেসিজমের ইস্যু ইজ ইট এনিথিং টু ডু উইথ আমরা পার্সোনাল ইবাদতের লগে কোনো সম্পর্ক নেই? আমরা যদি নামাজ নাইনি 5 ওয়াক্তের জায়গাত নাইনি যদি আরো নফল আরো এক্সট্রা কয়েক ওয়াক্ত নামাজ পড়িলাই, এটা উইল দ্যাট এফেক্ট দ্য রেসিস্টস ইন এনি ওয়ে? তারার ইস্যু তো ইটস নট দিস। আই ডোন্ট থিঙ্ক ইভেন ও যে আত্মরের হতা এক্সাম্পল দিলা আপনি কোনো ইন্ডিয়ান দোকানও গিয়া দেওয়া তারা কিতা জ্বালাইন, এটাও একটা শেখর কাছে লাগবো যে এটা একটা দুর্গন্ধ, বাট দ্যাট হ্যাজ নট রিজাল্টেড ইন রেসিস্ট অ্যাকশন এগেইনস্ট। আমি এটার দোকান থেকে মিষ্টি খাই না, জি আমি এইসব দোকান থেকে মিষ্টি খাই না। I understand why. I don't because I have a problem. এটা তোমার বুথ ফেরত হরাইবার লাগি এটা করে না, আমি মানুষ, আমি জিজ্ঞাসা ইসলামে ঘুরে এটা কয় বলে ব্যাড স্পিরিট চালার হে হয়তো আপনার লগে কিছু আছে কি ওটা লাগে আপনি কেন ঢুকতে পারবেন না। এনিওয়ে লোক আপনার মেইন পয়েন্ট থেকে আপনি গেছেন কি, আমি আপনার অফ ট্র্যাক করে লিছি 30 সেকেন্ডে কইলো কি আপনার মেইন পয়েন্টস? Don't worry. আপনি ইনশাআল্লাহ এই ধরনের টপিক থাকলে Farhan is listening. I'll tell him to invite you, and I will participate as a guest. Thank you. Next caller, please. Assalamu alaikum. Alaikum assalam wa rahmatullah. জি ভালো আছেন ভাইজান? জি আমি দুটা কথা একটু বলতাম যদি সময় দেন। জি বলে ফেলুন ভাই।
প্রথমটা হলো যে রেসিজম কমাইতে হলে আমার যতটুকু নলেজ ওইটার থেকে আমি বুঝি যে অরফান সিস্টেম কমাই আনতে হবে। অরফান এই যে ইউকে তে যত রেসিজম এর মোর দেন 50% ইজ ফ্রম কামিং ফ্রম অরফান, ইজ মাই ওপিনিয়ন। ইয়া আচ্ছা, ওকে, হোক। এন্ড নেক্সট ওয়ান, আপনারা আমরা তো জাস্ট নিউ অ্যারাইভ, ওল্ড অ্যারাইভ তারা জানে যে পাবগুলাতে আগে লেখা ছিল নো ডগ নো কালা, এগুলা ছিল, কিন্তু এদের ভিতরে এই জিনিসটা কন্টিনিউ কাজ করতেছে। এবং অরফান থেকেই কিন্তু এই যে বাচ্চাগুলা এরা বড় হইতেছে আরেকজনের কাছে, এই বাচ্চাগুলোই ভবিষ্যতে যে দুষ্ট হইতেছে এবং মানুষকে ঘৃণার যে একটা মানে ঠিক ঘৃণার যে একটা জায়গা। থ্যাংক ইউ, আপনার অপিনিয়ন কিন্তু ভেরি স্ট্রং, আপনার অপিনিয়ন ভেরি স্ট্রং। মেজরিটি অরফান এদেশে কিন্তু আমরা সোশ্যাল সিস্টেমটা ব্রোকেন। আর আমি মনে করি যে বাপে বাচ্চা ফয়দা করি, এটা আমার অপিনিয়ন কিন্তু, যে তার বাচ্চারে লুক আফটার করে না, হি শুড বি পেনালাইজড। ট্যাক্স পেয়ার হলে খালি তার বাচ্চা রাখতো না আর তার বউয়ে রাখতো না। there should be an amendment to the system যে বাপে তার বাচ্চার দায়িত্ব নেয় না, এগুলো জেলও হারানির দরকার। বিকজ খালি মায়ের একলা করতো না। আর আমি এটার আপনার পক্ষে এটা কিন্তু আমি এটা কইতে পারতাম না যে অনেক এশিয়ান করো এই বাচ্চা নকল। আমি কয়েক এশিয়ান মা হলের চিনি, সেদিনকেও 6 weeks-ওর বেবি বাচ্চা সাদা বাচ্চারে তাই করে ফালরা, বিকজ তাই গোর থেকে বাচ্চা নকল লুক আফটার কোন শি গেট tons of money coming through and I wouldn't say every বাচ্চার আপব্রিঙ্গিং রং। আপনার হয়তো একটা অভিজ্ঞতা বাদ হইতে পারে, বাট আমি মনে করি যে এটা একটা সোসাইটির একটা ব্রোকেন পার্ট আমরা সোসাইটিতে, যে বাঙালি বাবা হোক আর বাঙালি আর খালা মানুষ হোক আর সাদা হোক, there should be a system যে বাফর দায়িত্ব ভেরি সকাল বাপ বাগা মারি দেয় মার উপরে ফালাইয়া। অ্যান্ড এরপরে মা যখন বাচ্চিনতে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়, আর যখন বাচ্চানগুলো অন্য গড়ো গিয়া বড় হইতে, আমি কয়েকটা বাঙালি বাচ্চিন্তরে চিনি, তার পরিবারটা চিনি না, কারণ আমি 2-1 গড় যার লগে পরিচয় আছে। এত চমৎকার বাচ্চা নকল মার বাপে মায়ের করিয়া 2 মুখায় গেছেন কি, আর বাচ্চান লইয়া গেছে কি সার্ভিস করার লাগে, তারাও অরফান হয়ে গেছে। এবং তারা মা থাকতে আর বাপ থাকতে অরফান। অ্যান্ড আই থিঙ্ক দেয়ার শুড বি এ সিস্টেম যে এরারে পানিশমেন্ট দেওয়ার লাগি, যদি তারা মেন্টালি ফিট থাকে। আর ফিট না থাকলে আর কি তা করবে ট্যাক্স পেয়ার। দ্যাট কস্ট আস ওভার 2.6 billion। আমরা যে দেশে থাকি অনেক বালা বালা জিনিস ওগুলো আছে, আসল কথা হইলো যে অনেক বালা জিনিস আছে, এর লেগে আমরা আসি। আমরা লাস্ট কল ফর টুনাইট। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভিউজ, আপনি ভলিউম না কমাইলে আমার মাথা অন্য অনুষ্ঠানে আপনার লোকে মাতমো ইনশাআল্লাহ। আমি আমার অন্যান্য গেস্টগুলোকে একটু সময় দিই তারারে। ভিউজগুলো আসলে আজকের প্রোগ্রাম হয়েছে যে একটা ইনফরমেটিভ দেওয়া। আমরা আসলে কেউ আপনার বুদ্ধি দেওয়ার লাগে এই প্রোগ্রাম নাই, সমাজ ওইটা এক্সিস্ট হয়। এখন প্রশ্ন হইলো সবর গেছে, আমরা জানি আমরা সপ্তাহ আছে, আমরা নিজে কি তা করতাম সানাওয়ার ভাই টু কিপ দিস ডাউন? I think we carry on doing what we are doing. We're educating our children. We're doing business. Children are getting good jobs, better jobs than they've ever done before. So we're in a good place, the best place we've been since I've been in the UK. I think, again, UK is much more tolerant than even the US in terms of Islam. Amra nizer poshak finde amra namazo jai kheu kichu hoy na. And of course, individuals will have faced these incidents, but I think they should report them. There are processes in place to deal with those issues, and if you say it's a hate crime, that is given higher priority even when you dial 999 or 101. I know that that is the case. So again, people shouldn't fear reporting those incidents, but I think we're in the best place possible, and we should carry on being strong and get stronger. And I agree with you. Sas, I know you got a difficult job in Tower Hamlets. What do we do? Because I understand, and we need a lot more time in these programs. What do you think? How do we educate our young generation? I think Tamlets are quite lucky. And we also have to educate Sasa. Amra to racist as a Muslim. Would you allow Kaaba Sharif or Khanda Khazai church side vasta? I find it very difficult, personally. So Amra, England moto jagate ya Christian desho aiya. So আমরাও তো আমরা সেলফ রে কইতাম হইব যে আল্লাহর শুকরিয়া, তারা আমরা ফিটিয়া বিদায় করে না, আমরা ইবাদতই করতে দেয়। আমরা তো বুঝতে হইব, কারণ আমরা যখন কিচ্ছু করতে আমরা দিতাম না আমরার বাড়ির খান্দাত তোমার চার্চ হইতে, আর আল্লাহ কইছেন কিতাবর অনুসারী অকলটির তোমরা মানিও, কইছেন কিতাব কইরা সব কিতাব সমূহ কইছেন।
আল্লাহ কিতা কইছেন ফিরিস্তা হল তো আমরা যদি এত রেসিস্ট তারা আসলে কিতাও করে আমরা লগে ওখানটা বুঝিলাম তো আস্তাব দুনিয়ার মুসলমান খালকে ফাগল হইয়া রক্তপাতও লাগে যাইবা যদি তোমার মক্কা মদিনার খান্দা খাসায় যদি কোনো একটা প্ল্যানিং দেওয়া হয়ে যায় চারচল লাগি everyone will be bloodshed. So আমরা যদি হিকান চিন্তা করি তাহলে তো তারা তার তুলনায় কিচ্ছু করেন না চাচা না অ্যাবসলিউটলি আমরা শুকরিয়া আদায় করতাম যে থামলসর এরিয়ার মতো we have more than 50 mosques আর অন্যান্য এরিয়া তো আরো মসজিদ হল আছে I think গত এক বছরে আমরা প্রায় 1100 hate crime report করা হয়েছে থামলসর I personally think it is not the true picture. I think although it is on a downward spiral আগর লাগান ইলান নাই hate crime but ebo issue আছে but মানুষের রিপোর্ট করা না that's what I personally think. So people must report. So আমার অনুরোধ থাকবো যে মানুষের রিপোর্ট করতা পুলিশের কাছে রিপোর্ট করতা not to think it's a minor issue আর আগে যে পয়েন্ট ধরেছিল যে পুলিশে এখন মানুষের ট্রাস্ট করেন না এটা বারনেস কেসি রিপোর্ট একটা বার করছে in couple of months ago quite recently where রিপোর্টের মাঝে লেখা আছে পুলিশ হলো institutionally racist আর বেটিনদের এগেইনস্টে তারা মিসোজিনিস্ট থাকে সো এখন পুলিশে খুব চেষ্টা করে to restore confidence আর এখন আলটিমেটলি তারা এক অথরিটেট কোনো ক্রাইম হইলে আমরা রাষ্ট্রে থাকে পুরোটা থাকে তারার উপরে টু অ্যাকশনে উই হ্যাভ টু রিবিল্ড দ্যাট আমি এখন সাদা মানুষ তারার পক্ষে মারতে হইব এখন টাওয়ার হামলের থেকে শামিমা গিয়া এখন শামিমা আমার কোনো বেটি যদি কেউ দেখে আর শামিমার লাগান ইমাজিনের কোনো কেউ দেখে they get freaked out আমরা দোষ নানি তো ওই বেটি এখন পর্যন্ত বালিক হইছত না বালিক তোমরা তিনগুই গেছো কি সিরিয়ার যুদ্ধ করার লাগি এই টাওয়ার হামলের থেকে চাচা গেছেন why would you not এর মানে হইলো হোম গ্রাউন্ড টাওয়ার হামলেট আমরা গ্রো করলাম শামিমাল্লা খান ফুরি নকল টু গো টু জিহাদিস ব্রাইড সো আমরা দোষ আছে না চাচা আছে কিছু I think in that case it's a one off case ইলান যদি থাকতো সাদা মানুষতে আমরা মেজার করতে না চাচা ইলান দেখতো না তারা তুমি আমি তোমার একটু নরম থাকবো আমরা নিজের কারণ আমি আমার ফুয়ার লগে অমালান করবো আর জন লগে অমালান করতাম না কারণ তারা আমরা জাতর আমরা কালচারের সো দেয়ারফর আমরা ভুল আছে চাচা Now, of course, and incidents like that, tara dekhiya sada into of course tara amra ginna korbo Shamima most probably Bangladesh popular kore leise Tower Hamlet popular kore leise because she is every day and every week in BBCs and ITVs and prithibir kono media নাই যে তাইরে চিনে না so but that is from Tower Hamlets sasa it is তোমরা lucky to know people know this Tower Hamlets equally I think there have been Bengalis successful Bengalis that are bala nam korse Nadia Ali Bengali national name of course I agreed but good cake banani it's not about jihadist pride after 30 seconds how do we minimize it তার পক্ষে কিছু মাথা লাগে না আমি ডেফিনেটলি আগে যেটা প্রথম থেকে আমি হাইলাইট করতাম চাইরাম only way is the education whether it's a masjid individually as a group আপনারা big role play করা as a television আমরা সাদা মানুষ দেখে না না I'm talking about educating our people to educate the others আমরা যদি আমরা বাচ্চাদের এডুকেট করতাম পারি তারা ডিফারেন্ট ইনস্টিটিউশনে যাইব যার তারা ইসলামরে রিপ্রেজেন্ট করব নাইসলি therefore the misconception যেটা আছে এটা আস্তে আস্তে ভাঙে একদিনে দুই দিনে হইতো না বাট লট অফ ওয়ার্ক নিড টু বি আপনার ইমাম আমার ফেভারিট ম্যান খিদির ভাই is a moderate man I even asked him for an advice yesterday I phoned him he's a great man খামসালাইয়ে জগব্বা আই থিঙ্ক আমরা আরো ইউনিটির দরকার মসজিদ লেভেলও আমরা অনেক রকমের প্রোগ্রাম করার দরকার আপনারা সাদা নেইবারে দাওয়াত দেওয়ার দরকার ফাসক নামাজ মসজিদের দায়িত্ব নাই মসজিদের দায়িত্ব অনেক কিছু আছে আমরা দায়িত্ব বাড়াই দিব মসজিদে হলো আবার লাস্ট ভেরি কুইকলি আমি কই দিলাম জাস্ট 2 সেকেন্ড যে মসজিদ স্পেশালি আমি আই ক্যান অনলি রিপ্রেজেন্ট মসজিদে আসা আমরা অনেক প্রোগ্রাম করি ইয়ুথ প্রোগ্রাম করি দুইটা প্রোগ্রাম করি একটা আন্ডার 16 একটা ওভার 16 আমরা বাচ্চান্তরে লইয়া এরপরে যেন এরা খিলা যে এরা আপনারা একটা করবা নো ইউর নেইবারস নবীজি কইছে ফুবেদি ডাইনেদি বাউয়েদি ফিজেদি ওগুলোই আপনারা প্রোগ্রাম করুক আর আপনারা যত মুসল্লি আছেন সবে দেখি তাই কইছেন না খাওয়াইছেন আপনারা সামনে দিয়ে 40 জনের করুক না 60 জন করুক ফিজেদি করুক ডাইনেদি করুক বাউয়েদি করুক ডু ওয়ান অন কারণ এগো হেট ক্রাইম ওর লগে রিলেটেড থাকতো আমরা সব সময় করি আমার বক্স লইয়া যদি আমি নেক্সট ডোর নেইবার ওগলতে দেই এটা যে খুশি হইনি 1 পাউন্ডের আম পাইয়া কি স্থিত চায় মানে আইনজা খড়ি ধরে কয় ইউ কপ মি ম্যাঙ্গো you know আমরা সব সময় করি ম্যাঙ্গো বক্স 1 পাউন্ড না ভাই 10 পাউন্ড না 12 পাউন্ড বাংলাদেশে ম্যাঙ্গো 7 পাউন্ড 8 পাউন্ড বক্স তো নেইবার অকলরে দিলে আর 1 পাউন্ড 10 পাউন্ড আমি কম দামি গুণ খাই জয় সো আমি 1 পাউন্ড আকলু ভাই আবার স্পেসিফিক দিনও যাওয়া লাগে আর কি আপনি আমি আমার from my 20 years experience in local authority I think local authority can it's been covered
You want to say anything else? One last thing. Yeah, so local authority experience থাকে আমি কইমু আর কি কারণ হিউজ রোল লোকাল অথরিটি প্লে করতে পারেন মসজিদে হয়তো যতজন রেফারেন লিমিটেড মানুষে ইনভাইট করতে পারবা ইনফরমেশন দিতে পারবা লোকাল মসজিদর ইনভাইটেশনে যারা আইতো নাই হেরারে কিন্তু লোকাল অথরিটি পারবা ইনফরমেশন আমরা বিভিন্ন প্রজেক্ট করছিলাম আমরা আন্ডার দ্য স্টার আসিল বা আরো ডিফারেন্ট রিলিজিয়াস গ্রুপের লগে লগে ইয়াং জেনারেশন এবং অন্যান্য কমিউনিটি হলরে ইনভাইট করা হইতো ঠিক ওরকম পার্টিসিপেট যদি করানি যায় লোকাল অথরিটির আন্ডার লোকাল অথরিটির লিডারশিপ বা একটা লাগে তার সৎ উদ্দেশ্য থাকতে হইব কারণ জেলা ইনস্টিটিউশনাল রেসিজম যখন আমরা কই খালি পুলিশ নাই লোকাল অথরিটির হেড যদি রেসিস্ট না হইয়া তখন সেক্সিস্ট না হইয়া তখন তাইলে তাই এগুলা করতে পারবা Just a 10 second. So two things আমরা এটা পার্টনারশিপের মাধ্যমে এটা অ্যাড্রেস করা লাগবো আমরা টাইমলস আমরা যে কমিউনিটি সেফটি পার্টনারশিপস একটা আছে আমি কোচে করি আমরা বারা কমান্ডার পুলিশের বারা কমান্ডার লগে আমরা কোচে করি হেট ক্রাইম আমরা একটা মেইন প্রায়োরিটি এই সেফটি পার্টনারশিপও সো এটা পার্টনারশিপের মাধ্যমে করা লাগবো আর সেকেন্ডলি আমরা কাউন্সিলর পক্ষ থেকে লাস্ট টাইম লুৎফুর রহমান সাহেব তাই ওয়ান টাইম হ্যামলেটস করে একটা ক্যাম্পেইন করছিল অন্যান্য ডিফারেন্ট স্টেক হোল্ডার্সের লগে আমরা কাম করা লাগবো ফাইনালি ফামেই আমরা কিতা করতাম ইন্ডিভিজুয়ালি I think the best form of dawah is always নিজর akhlaq, নিজর character থাকে আমরা মানুষের দেখাইতাম what a Muslim is rather than say it with our mouth. Thank you. প্রিয় সকল আজকের প্রোগ্রাম ওখানে সমাপ্তি and I may have said a too strong word দুই একটা কইছি I'm not against Luthfur Bhai but I am against some of the policy everyone and we have to have a freedom of speech আমরা যেটা রং দিকে আমরা মাততাম হইব because আমরা বিলাত বসবাস করি আর বিলাত হইল মাল্টিকালচারাল দেশ আমরা এই দেশের লাগি রক্ত দিছি কিন্তু ইন্টারেস্টিং জিনিস হলো খ্রিস্টান দেশও আমরা ওভার 2000 মসজিদ করছি আমরা ইসলাম আলহামদুলিল্লাহ আমি কইতাম হইব যে আমরা বিলাত যেমন ইসলাম আমরা পাই পৃথিবীর তার অন্যান্য জায়গাতে যেমন ইসলাম আপনারা করতে পারতেন নিজের বাড়িতে গিয়ে পারতেন না কারণ ইতাই কইবা দোয়া আল্লিন ইকে কইব জোয়া আল্লিন ইকে কইব ফতোয়া দিব একটা কিছু আলহামদুলিল্লাহ বাট আমরা ইমপ্রুভ করতে দিব এবং আমরা উই হ্যাভ টু ওয়ার্ক টুগেদার ইউনাইটেডলি কাম করার দরকার অ্যান্ড ইউ নো who knows আল্লাহ সপ্তাহ জানেন হয়তো আমরা টেস্ট হলেন আমরা ধৈর্য ধরতাম হইব আমরা বাফতাদাল্লাহ খান আর রেসিজম নাই আলতাফ আলী এখন মানুষ মারা গেছেন না মেনি পিপুল হ্যাজ গিভেন তারা লাইফ দিছেন সো মেনি থিংস ইয়েস আমরা হয়তো হঠাৎ করে রিয়াক্ট হয়তো তারা এই সুরের খোল্লাইকে তারা ফান করে দিছে তারা আসলে বুঝছি নাকি তা করে আই ডোন্ট নো আম নট তারা ফক্কর নাই এটারে আমরা মিনিমাইজ করতাম তারা এডুকেট করতাম দ্যাটস হোয়াট ইট ইজ আমরা এগুলো রিয়াক্ট করি কোনো ফায়দা নাই যে আমরা লেটস গো উইথ এ বম অ্যান্ড ব্লো সামথিং নো 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 এগুলো আমরা রিয়াক্ট করতাম না আমরা নবী আমরা শিখাইছেন না তার আদর্শ নয় যে আমরা রিয়াক্ট করা প্রিয় সকল আজকের প্রোগ্রামে কোনো ভুল হইলে আমরা ক্ষমা করবা আগামী সপ্তাহের প্রোগ্রাম একটু নেট আমরা কিছু সেলিব্রেশন করি এই লেভেলের রেজাল্ট লইয়া আমরা একটু সেলিব্রেশন করি আগামী সপ্তাহে সো আগামী সপ্তাহে মুড থাকবো যে আমরা কয়েকজন স্টুডেন্ট লইয়া আমরা মা হলে বাবা হলে খুঁজতেইব বাট মা হলে বেশি কষ্ট করেন বাচ্চিন্তর লেখাপড়া করার লাগে সো লেটস সেলিব্রেট আগামী সপ্তাহে আমরা একটু এই লেভেল লইয়া বালা থাকুক আমরা সবার লাগে দোয়া করবা আসসালামু আলাইকুম